নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রঞ্জন। আজকে আপনাদের একটা নতুন কিছু বলতে চলেছি। সেটা হচ্ছে একটা ভিডিওর পরিকল্পনা করছি, যে ভিডিওটা আপনাদের জন্য ভালো বেস্ট ভিডিও হতে চলেছে, যেটা সমাজের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিজেকে কল্পনা করে সারা জীবনের জন্য একটা উন্নতশীল পথ তৈরি করতে পারি, যেটা ব্যবহার করে আমরা জীবনে সাফল্য পেতে পারি, যেটা ব্যবহার করে আমরা মনে শান্তি পেতে পারি, যেটা ব্যবহার করে আমরা পরিবারের জন্য ভালো একটা সুস্থ সবল শরীর কামনা করতে পারি, যেটা ব্যবহার করে আমার পাশাপাশি আমার পারিপার্শ্বিক যত সব মানুষ আছে সবার জন্য ভালো হতে পারে এবং ইনফ্লুয়েন্স হতে পারে আমার দেখা দেখি যে আমি কি এমন পথ অ্যাপ্লাই করছি যেটা মানুষের জন্য ভালো। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে বলে রাখি বন্ধুরা, আজকে কিন্তু সেই ভিডিওটা হবে না, কারণ আজকে এই ভিডিওটার সম্পর্কে আমি আপনাদের কাছ থেকে যেমন উৎসাহ পাবো সেই হিসাবে ভিডিওটা তৈরি হবে। কারণ একটা ভিডিও তৈরি করতে প্রচুর চিন্তাভাবনা লাগে, প্রচুর স্ক্রিপ্টিং মানে লেখালেখির প্রয়োজন হয়, কি বলতে হবে কি না বলতে হবে। আধুরা জ্ঞান শূন্য হওয়ার থেকে অনেক বিপজ্জনক। আমি চাইছি যে শ্রীমদ্ ভাগবত গীতার যে 18টা অধ্যায়, সে 18টা অধ্যায় আমি যদি একটা ভিডিওতে প্রকাশ করি তাহলে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। এটা কিন্তু দারুণ ব্যাপার। ভাগবত গীতা 18টা অধ্যায় যদি আমি একটা ভিডিওতে বলি তাহলে কিন্তু সব বেস্ট হয়, একদম বেস্ট হয়। কারণ 18টা অধ্যায় পড়তে 3 মাস 6 মাস টাইম লাগে, সেটা যদি আমি 2 ঘন্টায় বানাই তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় মানুষের জন্য। যে 2 ঘন্টার মধ্যে আমি ভাগবত গীতা 18টা অধ্যায়ের মূল সার নিচড়ে আমি পড়তে পারছি। দেখুন, পড়ার তো শেষ নেই, ভাগবত গীতা সব কিছু জানাও সম্ভব নয়। এটা তো একদম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা। এই ভাগবত গীতার জ্ঞান নেওয়ার তো শেষ নাই, অনেক কিছু আছে। তো এমন এমন কিছু আমি সেই ভিডিওতে বলবো যেটা আমরা সমাজে অ্যাপ্লাই করতে পারি, নিজের জন্য অ্যাপ্লাই করতে পারি, নিজের ভবিষ্যতের জন্য অ্যাপ্লাই করতে পারি, নিজের চাকরি, নিজের কাজ, ব্যবসা বাণিজ্য, নিজের পরিবার সব কিছুর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এটাই নয় যে ভাগবত গীতা শুধু কীভাবে দেবদেবীদের পূজা করতে হয় সেটা জানার জন্য ভাগবত গীতা পড়া আপনার অধিকার, এটা আপনাকে জানতে হবে। এই জন্যই আমরা ভাগবত গীতা পড়বো। তো আমার ভিডিওটা এই জন্যই করা, আমি যে 2 ঘন্টা সময় নিয়ে ভিডিওটা বানাবো। আমি দেখেছি আমার যত ফলোয়ার্স আছে বেশিরভাগই 18 থেকে 24 বছর বয়স। তো 18 থেকে 24 বছর আপনারা সবাই তো ব্যস্ত, খুব ব্যস্ত। তো এই সমস্ত যুবকদের বয়সের যুবকরা বেশি, কারণ 18 থেকে 24 বছর ব্যক্তির মধ্যে একটা অ্যাক্টিভ ব্যাপার থাকে, যারা কাজে ব্যস্ত থাকে এবং কর্মে ব্যস্ত থাকে এবং প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, তারা অবশ্যই দেখতে পারে। তো আমার মনে এটা প্রশ্ন আসছে যে ওই 18টা অধ্যায় 2 ঘন্টা 2.5 ঘন্টার যে ভিডিওটা হবে ওটা বানাবো, নাকি একটা অধ্যায় করে 18 দিন বানাবো। একটা করে ভিডিও যদি বানাই তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় লাগবে একটা ভিডিও। তো ওটা করলেও হয়, কারণ আমি এক হিসাবে ওটা দেখছি যে একবারে 18টা ভিডিও, একবারে 18টা অধ্যায় যদি বানাই তাহলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। অত বড় ভিডিও কেউ দেখবে না, এত কষ্ট করে একটা স্ক্রিপ্ট লিখে জিনিসটা তৈরি হচ্ছে। ভাবছি যে একটা অধ্যায় করেও যদি আমি তৈরি করি তাহলে কিন্তু খারাপ হয় না। প্রতিদিন একটা অধ্যায় করে করলাম, কিন্তু দর্শকদের এটা একটা অসুবিধা হয়ে যাবে যে প্রথম অধ্যায় পড়ার পরে দ্বিতীয় অধ্যায়টা আবার আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব পরের অধ্যায় বা আগের অধ্যায় দেখার জন্য, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। কিন্তু দর্শকদের মনে যারা শোনার জন্য, যা দেখার জন্য আগ্রহী হবে তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করবে, কিন্তু যারা শোনার জন্য বা দেখার জন্য আগ্রহী হবে না তারা কিন্তু লিঙ্কটা ক্লিক করবে না। তার মানে এটা হয়ে গেল যে তারা পরবর্তী অধ্যায় বা আগের অধ্যায় জানতে পারলো না। সেই উদ্দেশ্যেই কিন্তু আমি একবারে 18টা অধ্যায় তৈরি করার চেষ্টা করছি। মনের মধ্যে আবার সেই প্রশ্নটা জেগে ওঠে যে এতক্ষণ সময় ধরে কেন কেউ ভিডিও দেখতে যাবে, কিন্তু দেখলে যে 18টা অধ্যায় কভার করতে পারবে এটা কিন্তু আমার বিশ্বাস। এবং এই ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পারবে, অনেক জীবনে সাফল্য পাওয়ার মূল মন্ত্র জানতে পারবে, ভগবান শ্রীকৃষ্ণের সিক্রেট বাণীগুলো জানতে পারবে, যেগুলো আমরা জীবনে অ্যাপ্লাই করে জীবনে অনেক সাফল্য পেতে পারি। আর সত্যি বলছি, মানে এটা একটা সৃষ্টির সিক্রেট জ্ঞান, হ্যাঁ, যে জ্ঞানটা আমাদের প্রত্যেকটা মানব জাতির জন্য জানা উচিত, জানার অধিকার আমাদের। এই বিষয়ে আজকের ভিডিওটা তৈরি কর একটা করে পার্ট ওয়ান করে কি তৈরি করব, নাকি একবারে একটা ভিডিও বানিয়ে, কারণ আমার মনে হয় যে একবারে যদি ভিডিওটা তৈরি করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দর্শকদের জন্য বেশ ইম্প্যাক্ট ফেলবে।
একটা ভিডিওতে সব কিছু। এই ভিডিওটা যদি অনেকে সেভ করে রাখে বা অডিওটা যদি বারবার শোনে, তো জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু ওই কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। ওই একদিন দুদিন শুনলাম, তারপরে তো ভুলে গেলাম। তো মাঝে মাঝে প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিসে না থাকলে তো কিছুই হয় না। প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট একটা কথা আছে, প্র্যাকটিস করতে হবে আমাদের। আজকে আমি এই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি যে ভিডিওটা একবারে বানাবো নাকি পার্ট পার্ট করে বানাবো। তো আপনাদের মতামত আমি চাইছি যে একবারে বানালেও হয়, একবারে বড় ভিডিও, আর পার্ট পার্ট করে 18 দিনে 18টা অধ্যায় বানানো যেতে পারে। আজকের মতো এখানেই, আপনারা মতামত জানান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।